আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রোজা অনেকখানি পার হয়ে গেল। ঈদের খুব বেশি দেরি নাই। কেমন যাচ্ছে তোমাদের রোজা? প্রচণ্ড গরম বাংলাদেশে, সে তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের চারিদিকেই ফুলের আমেজ, বসন্ত একেবারেই উপভোগ্য। কিচেনে বসে রান্না করার চেয়ে বাইরে ঘুরতে বেশি ভালো লাগছে। যাই হোক, অনেক রকমের ফুল, আমি অনেকগুলি ফুটেজ তোমাদের জন্য রেডি রেখেছি, ঈদের পরে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব মজার একটা চিকেন রেসিপি। যারা অনেক ঝাল এবং স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য একেবারে পারফেক্ট। আর এই রেসিপিটা যেমন ইফতারে খেতে ভালো লাগবে পরোটার সাথে, সাদা ভাতের সাথে, তেমনি খুব মজা লাগবে ঈদের সময় যদি পরিবেশন করো। অনেকগুলি স্ন্যাক্সের সাথে চিকেন, আর এই চিকেনটা আর যদি পরোটা দাও, আমার মনে হয় না যে তোমার আরও অনেক ডিশ তৈরি করার দরকার আছে। তো এটার প্রিপারেশনটা আগে থেকে করে রাখতে হবে, এটাই শর্ত। তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আশা করি তোমাদের ভালো লাগবে। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পরোটার জন্য ময়ান দেওয়া। আমি বাসাতেই পরোটা তৈরি করে রাখছি এই চিকেনের সাথে খাওয়ার জন্য। তো আজকে আমি আস্ত চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেন ওরা রেডিমেড কাটলে যেভাবে পিসগুলি কাটে পছন্দ হয় না, কখনো বড় কখনো ছোট। তো আস্ত চিকেনটাকে আমি দেশি স্টাইলে মনের মতো করে পিস করে নিচ্ছি। তো বাংলাদেশে অনেকে বলে এখানে আমাদের কাজ অনেক সহজ, সব কিছুই রেডিমেড পাওয়া যায়। তাদেরকে উদ্দেশ্য করেই বলা যে আসলে তা না, আমাদেরকেও একেবারে স্ক্র্যাচ থেকে কষ্ট করে সব করতে হয়। এই মুরগিগুলিতে অনেক চর্বি, যে কারণে ধোয়ার জন্য অনেকখানি সময় লাগে। তো এই চিকেনটা প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের। ওই পরিমাণ কে খেয়াল রেখেই আমি আমার মশলাগুলিকে দিব। তোমাদেরকে আমি সমস্ত মশলার পরিমাণগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যারা হুবহু ফলো করতে চাও রেসিপিটা, তাদের সুবিধার জন্য। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 2-3 টুকরা দারচিনি, 10-15টা কাজু বাদাম, 1 চা চামচের চেয়ে একটু বেশি জিরা, 1 চা চামচের একটু বেশি মৌরি, 1টা স্টার এনিস সিড, 5-6টা সবুজ এলাচি, 6-7টা লং, আর 7-8টা গোলমরিচ আস্ত। এই জিনিসগুলিকে আমি দেখাচ্ছি কিভাবে রোস্ট করতে হবে তাওয়াতে। এখানে আমি 7-8টা লাল মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমাকে এটা ফুড প্রসেসরে ব্লেন্ড করতে হবে সেজন্য। চুলার আঁচ একদম কমিয়ে তাওয়ার মধ্যে আমি টেলে নিচ্ছি সবগুলি মশলা, যেগুলো আস্ত মশলা নিয়েছিলাম সেগুলিকে। হালকা রোস্ট হয়ে আসলে এবং সুন্দর গন্ধ ছড়ালে বুঝে নিতে হবে যে আমার মশলাগুলিকে রোস্ট করা হয়ে গেছে। এরপর আমি আমার গ্রাইন্ডারে মশলাগুলিকে গুঁড়া করে নিব। এখানে আমি 2 টেবিল চামচের মতো ফ্রেশ নারকেল নিয়েছি, যেটাকে আমি এখন তাওয়ার মধ্যে রোস্ট করে নিচ্ছি। তোমরা বাংলাদেশে যারা আছো তারা নারকেল বাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি ম্যাজিক বুলেটে করছি লাল মরিচ, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর কাজু বাদামটাকে একটু পানি দিয়ে এটাকেও মসৃণ করে পেস্ট করে নিচ্ছি। তো আমার সবগুলি মশলা কিন্তু রান্নার জন্য রেডি। এখন আমি লাল পেঁয়াজ কুচি করে নিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো। তোমরা তোমাদের আন্দাজ মতো কম বেশি দিতে পারো, যে যেরকম একটু মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজ বেশি দিলে ওইটার জন্য। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। রান্নায় সবচেয়ে বেশি ধৈর্য নিয়ে রান্না করতে হলে পেঁয়াজ ভাজাটাই মনে হয় সবচেয়ে সময় বেশি লাগে। তো আমি সবসময় পেঁয়াজ ভাজতে গিয়ে পেঁয়াজগুলিকে পুড়ে ফেলতে অভ্যস্ত। এবারও অলমোস্ট পুড়ে যাচ্ছিল।
কিন্তু শেষ পর্যন্ত পুড়ে নেই। এখানে আমি নিয়েছি 2টা টমেটো, 2টা 3টা, এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না। তেল গরম করে নিচ্ছি, তোমরা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো, সরিষার তেল হলে খুবই ভালো হয়। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, তেলের পরিমাণটাও ডিপেন্ড করে কে কীভাবে খেতে পছন্দ করো। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি, যেহেতু আমার পুরো একটা চিকেন। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে, তো পেঁয়াজটা লালচে হতে প্রায় 5-6 মিনিটের মতো লাগবে। তো এই সময় আঁচটাকে খুব খেয়াল করতে হবে, একদম বাড়িয়ে রাখলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। মাঝারি আছে এবং সুন্দর একটা গন্ধ যখন বের হবে, তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা রেডি হয়ে গেছে। আমারটা বললাম না, একটু লালচে হয়ে গেছে, ভাগ্যিস পুড়ে নাই। এখন পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে, তখন সেখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এবং পানি ছাড়বে, তখন ওখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, আর এক টেবিল চামচের চেয়ে একটু কম রসুন বাটা নিয়েছি। তো ভালো করে কষানোর পালা। এই চিকেনে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কষাতে কষাতেই জান শেষ। আমি পরোটার আয়োজন করাটা একই দিনে আমার মনে হয় যে ভালো আইডিয়া ছিল না, আমার উচিত ছিল পরোটাটা আগে বানিয়ে রাখা। তো এখানে আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচ। আমি কাশ্মীরি লাল মরিচ এই কারণে দিয়েছি যাতে কালারটা আসে, কারণ আমি কিন্তু অলরেডি শুকনা মরিচ 7-8টার পেস্ট দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ। তো আমার যেহেতু টমেটো থেকে পানি এসছে, আমি আলাদা করে পানি দিইনি এই মুহূর্তে। তোমরা যদি মনে করো মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, অবশ্যই একটু পানি দিয়ে নিও, মশলা যেন কোনোভাবে পুড়ে না যায়। তো আঁচটা কম থাকবে এবং ভালো করে কষাতে হবে। অলরেডি খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেহেতু পেঁয়াজের বেরেস্তা এবং তাজা আদা এবং রসুন সব মিলিয়ে সুন্দর একটা গন্ধ অলরেডি এসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম যে কাজু বাদামটা পেস্ট করেছিলাম লাল মরিচের সাথে, ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু পানি দিতে পারো, কারণ বাদাম পেস্ট দিলে একটু ড্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং এসেছে। কষানোর পালা, প্রায় 2-3 মিনিট ভালো করে কষাতে হবে। এখন আমি যে গুঁড়া মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেটাকে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ভাগ আলাদা, ওই প্রসিডিওরগুলিকে খেয়াল রেখে রান্না করতে হবে। গুঁড়া মশলা, তারপরে বাদাম পেস্ট, এগুলি দিলে রান্না কি মজা না হয়ে পারে। তো আবারও কষানোর পালা, ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মোটামুটি চুলার তেল এবং মশলা আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে মশলাটা রেডি মুরগিতে দেওয়ার জন্য। আমি এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগি থেকে অনেকখানি পানি বের হবে, এই কারণে অতিরিক্ত পানি দেওয়া কিন্তু মোটেও ভালো আইডিয়া না। আমি এখানে অনেকক্ষণ কষানোর পর 1.5 কাপের মতো পানি দিয়েছি। বাংলাদেশে যারা দেশি মুরগি খাও না, ফার্মের মুরগি খাও, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। ঈদে আমার মতে একঘেয়েমি মিষ্টি মিষ্টি খাবার
না করে এরকম ঝাল একটা চিকেন পরোটা, তারপরে যদি রুমালি রুটি করতে পারো, রুটি অথবা নান কিংবা সাদা পোলাও, এগুলির সাথে খুব পারফেক্ট হবে। আর আমি তো রোজাই করলাম, আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে শুধু পরোটা আর চিকেন দিয়ে ইফতারি শেষ হবে। পানি দিয়ে দিলাম এবং ঠিক পানি দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু মুরগিটা রেডি। মুরগি যখন রান্না হয়ে যাবে তখন নামানোর আগে অনেকগুলি তাজা ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তো এই পরোটা আর আমি এটা যেটা চটপটির ডাবলি আছে ওটাকে মাখা মাখা করে রান্না করেছি ঘুগনির মতো, আর দিয়েছি চিকেন চিত্তানন্দ। খুবই মজাদার। আমি নর্মালি খুব একটা চিকেন খেতে পছন্দ করি না, কিন্তু আমার কাছে মশলাটাই খুব মজা লেগেছে। তো আমি কিন্তু খুব এনজয় করেছি। আমি কনফিডেন্টলি বলবো তোমরাও অনেক অনেক পছন্দ করবে। তো প্লিজ আমার রেসিপিটা ট্রাই করো। ফ্যামিলি রুমের কোনায় এতদিন শুধু সাদা শেয়ার ছিল, এখন একটু বেগুনির আমেজ রাখার চেষ্টা করছি। বুঝতে পারছি না কেমন অ্যাকচুয়ালি দেখাচ্ছে। আর প্যাটিওটা নর্মালি এই সময় আমার রেডি হয়ে যায়। এবছর ঠান্ডা যেন যাচ্ছেই না, তো একটু সময় লাগছে গুছাতে ওয়েদারের কারণে। গত উইকেন্ডে আমি ঘুরে এসেছি অসম্ভব সুন্দর টিউলিপের বাগানে, এবং এই টিউলিপগুলি ওখান থেকেই কেনা। তো নেক্সট উইকে চেষ্টা করব যে ব্লগটা আপলোড করতে। খুবই ভালো লাগবে তোমাদের, প্লিজ মিস করো না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।